ফ্রেশ খাবার আমার খেতেও খুব ভালো লাগে। আর ফ্রেশ খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকার। দীর্ঘদিন ফ্রিজে রেখে খাবার খাওয়া আমার একদমই পছন্দ না। খুব অল্প দিনের জন্য জিনিসপত্র ফ্রিজিং করে নিলাম আজকে, যেন এক সপ্তাহ খুব ভালোভাবে একটু আরামে কাজ করে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি শুক্রবারের একদম সকাল থেকে। সকালে উঠে ফ্রেশ হয়ে আল্লাহ তাআলার ইবাদত শেষ করে এসে এই যে রান্না বসিয়েছি চুলায়। আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না করব। আমার হাজব্যান্ডের জন্য অনেক দিন ধরে অসুস্থতার কারণে রান্না বান্না খুব একটা করে দিতে পারেনি। মাঝে মাঝে কিন্তু ও আমাকে রান্না করে খাইয়েছে। প্রথমেই দেখলেন আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজি আর গরুর মাংস, তার সাথে চালের আটার রুটি করব। গরুর মাংসটা আমি বরাবরই হাতে মেখে রান্না করি, তো সেভাবেই রান্না করে নিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। গরুর মাংসটা হাতে মাখিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর আরেকটা চুলাতে আমি এই যে চাউলের আটা রেডি করে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। যেহেতু চাউলের আটা রুটি বানাবো, তো আলু তো দিতেই হবে মাংসের মধ্যে, কারণ ঝোল রাখতে হবে। গোস্ত রুটি আসলে ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। অসুস্থ থাকার কারণে বেশি পরিমাণেই ভর্তা ভাতই রান্না করে খাওয়া হয়েছে। তো দেখলাম যে আজকে মাসফি এবং মাসফির বাবার জন্য আমি স্পেশাল কিছু খাবার রান্না করে দিই, যেগুলো ওরা খুব খেতে পছন্দ করে। এই যে চাউলের আটার রুটি, গোস্তের ঝোল, এগুলো কিন্তু আমার ফ্যামিলির সবাই কম বেশি খুব বেশি পরিমাণে পছন্দ করে। আর আমার কিন্তু সারা বছরই চাউলের আটা করা থাকে, যখন মন চায় তখনই আমি রুটি বানিয়ে খেতে পারি। তো এত সফট হয়েছিল চাউলের আটাটা, রুটি বানিয়েও কিন্তু অনেক মজা পেয়েছি। আর সুন্দর করে রুটিগুলা পাতলা পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। এই রুটি বানিয়েই দেখলাম সকালবেলা নাস্তা করব, তারপরে কিন্তু সাথে সাথেই দুপুরে রান্না কমপ্লিট করে নিব। তো এই দেখেন কতগুলা রুটি বানানো হয়ে গিয়েছে। একে একে করে আমি অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলা ভেজে তো এখন এই যে সবার নাস্তা শেষ, আমি লাস্টে নাস্তা করতে বসেছি। দেরি হয়ে গেছে একটু, কারণ রুটি বানানোর পর দেখবেন রান্নাঘর কিন্তু অনেক বেশি ময়লা হয়। তো নাস্তা শেষ করে হাজব্যান্ড কিন্তু এই যে মাছ নিয়ে এসেছে। আমার এখানে কিন্তু বাজার একদম কাছে, আর যেহেতু আমার হাজব্যান্ড বা আমি প্রত্যেক দিনই বাইরে যাই, তো দেখা যায় যে যখন ইচ্ছা তখনই আমি বাজার করে নিয়ে আসতে পারি। এজন্য শুধু এক সপ্তাহ যেন আমার মাছ চলে, সেই অনুযায়ী আমি মাছের বাজারটা করে নিয়ে এসেছি। গরুর মাংস তো আমার বাসার সামনে থেকে রেগুলারই কেনা যায়, কোনো সমস্যা নাই। আর এখানে সবসময়ই দেখা যায় যে তরুতাজা সবজি বিকেলবেলা বসে। এর জন্যই আমি দিনের সবজি দিনও কিনে খেতে পারি। ফ্রিজিং করা জিনিস একদমই আমার পছন্দ না। তো কিছু ধনিয়া পাতা আমি পেঁয়াজুর জন্য বা অন্য কিছু আইটেম রান্না করব, সেজন্য আর কি একটু ডিপ করে রাখতেছি। যেহেতু ধনিয়া পাতা কাটতে ধুতে একটু সময় লাগবে, এজন্য 7 দিন যেন খেতে পারি সেই অনুযায়ী আমি ধনিয়া পাতাটা ব্লেন্ড করে রেখে দিয়েছি। কিছু খেজুরও রেখে দিব। এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে দিলাম। ছোলাগুলো ভিজলে আমি কিন্তু পরের দিন সকালবেলা এগুলো সিদ্ধ করে রেখে দিতে পারবো। ছোলা সিদ্ধ তারপরে ডাল বেটে রেখে দিলে ইফতারি বানাতে কিন্তু একদমই সময় লাগে না। আর এখানে আমি এই যে সারা বছরের জন্য যে পোলাওর চাউল, পিঠার চাউল সংরক্ষণ করে রাখতেছি। অনেকে নিম পাতা বা শুকনা মরিচ দেয়, আমার নিম পাতা নাই, তাই আমি তেজপাতা এবং শুকনা মরিচ দিয়ে রাখলাম। এভাবে দিয়ে রাখলে কিন্তু চাউলে কখনো পোকা ধরে না। চাউলগুলা একটু আজকে রোদে দিয়েছিলাম, তো ওগুলা একদম নিয়ে এসে কন্টিনে ভরে দিলাম। এখন এটা সারা বছর সংরক্ষণ করা যাবে, কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেক বছরেই পোলার চাউল এবং পিঠার চাউল সারা বছরের জন্য কিনে সংরক্ষণ করে রাখি। যখন ইচ্ছা তখন কিন্তু আমার কাজে লাগাতে পারি। তো আমি অল্প পরিমাণে একটু পোলাও রান্না করব, যেহেতু আলু ভাজি, গরুর মাংস মোটামুটি সব কিছুই আছে পোলাওর সাথে খাওয়ার জন্য। তো দেখলাম যে একটু পোলাও রান্না করি। আর মটরশুঁটি গাজর দিয়ে পোলাও কিন্তু খুব পছন্দ করি আমরা তিনজনই। এই পোলাওটা এত পরিমাণে খেতে ভালোবাসি, যদি মটরশুঁটি দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর এই চাউলটার এত পরিমাণে সেন্ট, যেহেতু এটা ক্ষেতের চাউল, মানে কোনো স্প্রে করা নাই, এজন্যই খুব ভালো লাগে এই চাউলের পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করি না কেন। তো খেয়াল করেছেন পোলাওটা কিন্তু আমি প্রেসারে রান্না করলাম, একদম টান করে পানি দিয়ে, কোনো সিটি উঠাই নাই। একটুখানি জাল দিয়ে পরে অফ করে রেখেছিলাম। আর দেখতে পেরেছেন একদম ঝরঝরা একটা পোলাও হয়েছে। আমি পোলাও বেশিরভাগ সময়ই এভাবে রান্না করি।
রাইস কুকারে রান্না করলে দেখা যায় নিচে লেগে যায়, আর দেখা যায় যে অল্প মানুষের পোলাও তো ওইভাবে পাতিলে রান্না করতে ইচ্ছে করে না। আমি কিছু পরিমাণে পেঁয়াজ কেটে রাখছি, যেহেতু এই সপ্তাহটা পুরাই কিন্তু মাসফির স্কুল আছে, তারপরে রমজান মাস, স্কুল থেকে এসে আমি এই কাজগুলো করতে পারবো না দেখে একটু কিছু পরিমাণে কাজ গুছিয়ে রাখলাম, এক সপ্তাহ যেন যায়, পরের শুক্রবারে আবার কাজ গুছিয়ে নিব। কারণ আমি আগে এইভাবে কাজ গুছাইনি, রেগুলারের কাজ আমি রেগুলার করেছি, কারণ তখন কিন্তু ফ্রি ছিলাম। এখন যেহেতু ব্যস্ত, তাই আমার এইভাবে কাজ করা ছাড়া কোনো উপায় নাই। এখন মাসফির বাবা আর মাসফি জুম্মার নামাজে চলে যাচ্ছে, সবাই কিন্তু দোয়া রাখবেন মাসফির জন্য, মাশাল্লাহ বলে দিবেন। শুক্রবার আসলেই তার খুব যে বেশি পরিমাণে চিন্তা থাকে কখন আজান দিবে আর কখন সে নামাজ পড়তে যাবে, এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। সে কিন্তু আমাকে সালাম দিয়ে নামাজে চলে গেল আর বলল, মামনি আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করব। নামাজ থেকে এসেই দেখেন লক্ষ্মী বাবাটা লিখতে বসেছে, কারণ কাল তো তার এক্সাম। সে কিন্তু আস্তে আস্তেই লেখা শিখতেছে, আমি কিন্তু কিছুই বলিনি, এসেই দেখি সে লেখা শুরু করে দিয়েছে। এরপর আমার একটু শাকের তরকারি রান্না বাকি ছিল, গতকাল রাতে দেখেছেন আমি কিছু শাক বেছে রেখেছি, তো ওই শাকগুলা দিয়ে আমি এখন এই যে মাছ যে কেটেছি ওটার মাথা আর কিছু চাকা দিয়ে একটু শাকের তরকারিটা রান্না করব, যেন রাতে খেতে পারে, কারণ মাসফির বাবা শুধু একবেলাই পোলাও খাবে, রাতে কিন্তু খাবে না। এজন্য আমি রাতের তরকারিটা এখনই রান্না করে রাখলাম। আর এই শাকের তরকারিটা আমি একটু টেস্ট করেছিলাম, খুব মজা হয়েছে। মাছ দিয়ে শাক রান্না করলে আসলে বেশি ভালো লাগে, তার ভিতর যদি একটু বেশি করে তেল দেওয়া যায়, অনেক মজা হয়েছিল খেতে। বরাবরই আমি শাকের তরকারি একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করি, আর তাজা মাছ হলে তো কথাই নাই, অনেক বেশি মজা হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।